আমার স্বামীরা 3 ভাই। আমার স্বামী সবচেয়ে ছোট। আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে দিয়ে আনেন। বিয়ের 8 মাস চলছিল। আমি বাড়ির ছোট বউ, এরপর শিক্ষিত এবং ধনী পরিবারের মেয়ে। শ্বশুরবাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে, তবে আমার 2 জা আমাকে একদম সহ্য করতে পারে না। এদিকে তাদের স্বামীর ইনকামও তেমন একটা নেই, কিন্তু আমার স্বামী ব্যবসায়ী, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আমি নিজেও একটা কোম্পানিতে আছি, নিজেও ইনকাম করি, নিজের ইচ্ছা নিজেই পূরণ করি, ভালো জামা কাপড় পরি, ঘরে দামি দামি ফার্নিচার, সব মিলিয়ে তাদের হিংসায় আমার নামে শাশুড়ির কাছে কথা লাগাতে গেলে শাশুড়ি উল্টা তাদের মিথ্যুক বলে বকা দিত। তাই কিছু করতে পারে না বলে তারা আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। অবিশ্বাসের কিছুই নেই, এটা আমাদের কোরআনে আছে। ব্ল্যাক ম্যাজিক আসলে সত্যি। আমার অভ্যেস ছিল চুল আঁচড়ানোর পর চুল একটা পলিথিনে জমিয়ে ডাস্টবিনে ফেলা, কিন্তু কখনো আমার সাথে এমন হয়নি। হঠাৎ ফিল করি আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিয়েছে, জোরে জোরে ধরে কেউ চুল টানে, ড্রয়িং রুমে কেউ হাঁটে। আর যখন এগুলো হয় তখন শরীরটা একদম ভারী হয়ে যায়, মাথা ফেটে এত ভয়ানক ব্যথা। দিন দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, চেহারা, গায়ের রং, মাথার চুল কিছু আর আগের মতো নেই। ডক্টর বলল আমার কিন্তু শরীরের জটিল তেমন কোনো অসুখ নেই। বিছানায় মিশে গেছি, একদম কাজও করতে পারি না, এখন আর টাকাও ইনকাম করতে পারি না। কোনো কারণ ছাড়া স্বামী আমার ঘরে আসলে ঝগড়া করতাম, আবার ঝগড়ার শেষে হু হু করে কান্না করতাম। কোনো কিছুই ভালো ছিল না। আর এদিকে আজান শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে পাগলের মতো করতেছিলাম। এত সব ঘটনা দেখে আমার শাশুড়ি আমাকে এক লোকের কাছে নিয়ে গেলেন। তিনি ছিলেন হাজি। উনি আমাকে দেখে আমার শাশুড়িকে বলে দিলেন যে আমার 2 জা আমাকে এগুলো করতেছে। প্রমাণ হিসেবে হুজুর শাশুড়িকে বললেন, আপনার বড় বউয়ের ঘরে আপনার ছোট বউয়ের একটা শাড়ি আছে এবং শাড়িটা অর্ধেক ফুরা, আর এই শাড়ি একটু একটু করে প্রতিদিন বড় বউ মেজো বউ রাতে ফুরায়, আর আপনার ছোট বউ তখন আরো চটপট করে, এবং ছোট বউয়ের চুল এবং শাড়ির টুকরা দিয়ে একটা তাবিজ আপনাদের পুকুরের পাড়ের গাছে ঝুলানো আছে। এইসব কথা হুজুরের মুখে শোনার পর আমার শাশুড়ি প্রচুর রেগে যায়, আর ওখান থেকে আমাকে বাসায় নিয়ে চলে আসে। আর সেদিন আমার শাশুড়ি আমার বড় জায়ের রুমে যায়। রুমে যেয়ে আলমারি খুলতে দেখে আমার একটা হারানো পুরানো শাড়ি, আর ওই শাড়িটা ছিল অর্ধেক কাটা আর এক কোণা থেকে বেশ অনেক অংশ পুরানো, এবং হুজুরের কথা মতো গাছে একটা লাল সুতাতে তাবিজ বাঁধা দেখতে পায়। সব প্রমাণ হাতে নাতে ধরার পর তখন আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় আমার বড় জা এবং মেজো জাকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দিতে। তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার শ্বশুর আমার স্বামী বাধা দেয়। তারা বলে তাদের কোথাও যাওয়া লাগবে না, থাকলে থাক, না থাকলে চলে যাক, কিন্তু আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে যাব। তখন আমার শ্বশুর আব্বা বললেন, হ্যাঁ এটাই ঠিক হবে, আর যারা একবার ক্ষতি করেছে পরের বার ক্ষতি করবে না এটার কোনো গ্যারান্টি নেই। এরপর আমাকে অনেক চেষ্টা, হুজুরের চিকিৎসার সাথে অনেক ডাক্তারের ওষুধপত্র খাওয়ানোর মাধ্যমে সুস্থ করা হয়। আল্লাহর রহমতে আগের থেকে বেশ অনেকটা সুস্থ আছি। এরপর আমার স্বামী এবং শ্বশুরের সিদ্ধান্তে আমরা বর্তমানে এখন ঢাকায় আছি। আমার শ্বশুর বাড়ি চিটাগং। শাশুড়ি মাঝে মধ্যে বেড়াতে আসে এখানে। আমার স্বামীর সাথে এখন 2 ভাইয়ের আর কোনো সম্পর্ক নেই, কারণ তারা বিশ্বাস করেনি যে তাদের বউরা এসব করেছে। কারণ তাদের 2 বউ অনেক কান্নাকাটি করে বলেছে তারা নাকি এসব কিছুই করেনি। আর শাড়ি নাকি আমি যে আলমারিতে রেখে এসেছি, আরও বানানো কথা যেটা হয় আর কি। আমি নাকি নাটক করেছি সম্পর্ক নষ্ট করার জন্য। যাই হোক, এটা নাটক নাকি সত্যি সবাই প্রমাণ পেয়ে গেছে, কারণ আমার শরীর কতটা অসুস্থ ছিল এটা নিজ চোখে সবাই দেখেছে। কপাল করে অনেক ভালো একটা শাশুড়ি পেয়েছি যে আমাকে মায়ের মতো আগলে রেখেছে। সাথে শ্বশুর তো বাবার সমতুল্য, আর স্বামী তো বলার অপেক্ষায় রাখে না। আর এই সত্য ঘটনাটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।